হ্যালো এভরিওয়ান, কিছু জানবো কিছু শিখবো, এই নিয়ে কি করব? ক্লাস স্টার্ট করব। কি ক্লাস করব? আজকে ম্যাথসের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কি চ্যাপ্টার? না, অ্যালজেব্রার ফ্যাক্টরাইজেশন আমরা স্টার্ট করব। এখন যারা আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে পড়ছো তাদের জন্য এই ফ্যাক্টরাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এই ফ্যাক্টরাইজেশন কিভাবে করতে হয় বা কিভাবে আমরা ইজিলি সলিউশন করব সেটাই কিন্তু আজকের আমরা ক্লাসে দেখব। মেইনলি ফ্যাক্টরাইজেশনটা কি হয় সেটা আমরা আগে বুঝবো। আমরা প্রথমেই ভিডিওতে আগে বলবো, যারা ফ্যাক্টরাইজেশন কি এখনো বুঝতে পারছো না বা যারা নতুন করছো, যাদের অ্যানুয়াল এক্সাম ফেব্রুয়ারি মাসে বা ইউনিট 2, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো, ফ্যাক্টরাইজেশন স্টার্ট করার আগে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আজকে আমি একটা পার্টিকুলার বুক থেকে কিন্তু সলিউশনটা করব, সেটা আমি অথরটা বলবো। তার আগে আমি বলবো কি ফ্যাক্টরাইজেশনটা কি। তোমরা ছোটবেলায় ফ্যাক্টরস বের করেছো, কিন্তু এই ফ্যাক্টরসটা কি ছিল? দেখো, ধরো আমি 10 এর ফ্যাক্টর আমি যদি দেখি, 10 এর ফ্যাক্টর, 10 এর যদি ফ্যাক্টর হয় তার মানে আমি কি লিখেছিলাম? 1 2 5 আর 10। তাহলে ফ্যাক্টরসটা কি ছিল? 10 এর ফ্যাক্টর কি কি ছিল? 1 2 5 10। ওকে, তার মানে 10 কে 1 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল। ফ্যাক্টর মানেটা কি হচ্ছে? যখন কোনো নাম্বারকে অন্য আরেকটা নাম্বার দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল হবে, সেটাই হচ্ছে কি না ফ্যাক্টর। তাহলে অ্যালজেব্রা যারা জাস্ট শুরু করছো 8-এ, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ 9-এ কিন্তু তোমাদের সেম জিনিস করতে হবে ফ্যাক্টরাইজেশন। এমএল আগরওয়াল হোক, আরএস আগরওয়াল, এস চাঁদ পাবলিকেশন, যে কোনো অথারের বুক, সেলিনা পাবলিকেশন, যে কোনো অথারের বুকেই কিন্তু তোমাদেরকে কি করতে হবে না ফ্যাক্টরাইজেশন করতে। তো চলো শুরু করা যাক আজকের মেন পার্ট, যে ফ্যাক্টরাইজেশনটা কিভাবে করতে হয়। দেখো, তাহলে আমরা কি দেখলাম যে ফ্যাক্টরস মানে কি হচ্ছে? যখন কোনো নাম্বারকে এক্স্যাক্টলি অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায়। এটা আমরা ছোটবেলায় শিখেছি, মাল্টিপল শিখে নিয়েছি। তাহলে আমরা দেখো, এই যে ফ্যাক্টরস থেকে এখানে আমরা অ্যালজেব্রাতে আমরা ফ্যাক্টরাইজেশনটা করব। ফ্যাক্টরাইজেশন কিভাবে হয়? ধরো 2x এর ফ্যাক্টর গুলো কি কি? তার মানে কি হচ্ছে? 2 হবে এর ফ্যাক্টর, x হবে ফ্যাক্টর। ঠিক আছে, কেন? দেখো 2x কে যদি আমি ডিভাইড করি 2 দিয়ে, কি থাকবে না এক্স্যাক্টলি ডিভিজিবল হয়ে গেল, x হলো। আবার 2x কে যদি আমি x দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে না 2 হয়ে গেল। তার মানে কি হচ্ছে? আমার 2 আর x হচ্ছে কি ফ্যাক্টর। আমরা অ্যালজেব্রার টার্মে আমরা চলে আসলাম ফ্যাক্টরস, সেখান থেকে আসবো কি ফ্যাক্টরাইজেশন, আজকের মেন টপিক। আজকে দেখো, এখন কোশ্চেন হচ্ছে কি, আমরা একটা পার্টিকুলার বুক থেকেই কিন্তু আজকে আমরা কি করব না সলিউশন করব। চ্যাপ্টার নাম্বার 12, এটা হচ্ছে এস চাঁদ স্কুল পাবলিকেশন, ওপি মালহোত্রার বই। তো ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টার নাম্বার 12 আমরা কিন্তু সলিউশন করব। দেখো, চ্যাপ্টার নাম্বার 12-এ আমরা মেনলি আমরা ফ্যাক্টরাইজেশনটা কি সেটা আমরা বুঝে নিলাম। এরপরে দেখো আমরা কি করব, এক্সারসাইজ 12A এক্সারসাইজ। ফার্স্ট কোশ্চেন আছে, দেখো কি বলা আছে, ফ্যাক্টরাইজ কমপ্লিটলি বাই রিমুভিং এ মনোমিয়াল ফ্যাক্টর। একটা মনোমিয়াল ফ্যাক্টরে কিন্তু আমাকে কি করতে হবে না বের করতে বলছে। তাহলে দেখো এখানে বলা আছে কি 1 এর কোশ্চেন বলা আছে কি 3y - 9। তাহলে দেখো এখানে জিসিএফ যেটা হচ্ছে কি গ্রেটেস্ট কমন ফ্যাক্টর আমরা বের করব। এখানে 3 আর 9, এখানে যেহেতু ভেরিয়েবল নেই, তাহলে দেখো এখানে 3 আর 9 এর মধ্যে আমার এইচসিএফ কত হবে? 3 হবে। তাহলে এটা হয়ে গেল 3। এখন এইটা থেকে যদি আমি 3 কমন নিই, এটাকে বলি কমন। তোমার কাছে 10টা আছে, আমার কাছে 2টো আছে, তাহলে দুজনের মধ্যে কমন কটা হলো?
না দুটো কমন হলো, মানে দুটো দুজনের কাছেই আছে। তার মানে 3টা কিন্তু দুটো টার্মের মধ্যেই আছে। 3 যদি আমি নিয়ে নিই কি থাকবে না y মাইনাস, এখানে দেখো এখানে 9 ছিল, এখানে 3 আছে। তুমি বলবে যে 3 তো আমি নিয়েছি তাহলে 6 থাকবে না, তাহলে এটা মাল্টিপ্লাই ফর্মে 3 কতই 9 হয় সেটা তোমাকে কিন্তু এখানে বসাতে হবে, 3 3 দা 9, এটাই হচ্ছে কি না এর অ্যান্সার। ওকে, তাহলে এরপরে আমরা পরপর করে নেব। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2, 5x + 10, 5x + 10, তাহলে এখান থেকে কত কমন যাবে বলতে থাকো। যদি তোমাদের প্রবলেম হয় কি করবে, এই যে নাম্বারগুলো আছে সেখান থেকে 8 সেভ করে নেবে, 5 কমন যাবে, 5 কমন গেলে কি হবে x + 2 অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3 খুব ইজি, 2x - 4, তাহলে এখান থেকে কি হবে 2 কমন নিলাম, কি থাকবে x - 2, একদম ইজি। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ আছে -3m - 15n, -3m -15n, তাহলে এখান থেকে আমি মাইনাস কমন নিতে পারি, -3 কমন নিলাম, কি আসবে m + 5, m + 5, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, এটা মাল্টিপ্লাই করলে কিন্তু একই টার্ম আসবে। কোশ্চেন নাম্বার 4 এর পরে আমরা দেখব কি কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 এ কি বলা আছে -7p - 14q, তাহলে কি হবে -7 কমন নিলাম, -7 যদি আমি কমন নিই কি থাকবে না p - p + 2q, অ্যান্সার বেরিয়ে গেল। কোশ্চেন নাম্বার 6, 3y² - 7y, 3y² - 7y, দেখো এখান থেকে আমার কোনো কিন্তু কনস্ট্যান্ট পার্ট কিন্তু কি যাবে না কমন যাচ্ছে না, ভেরিয়েবল পার্ট কমন যাবে, এখানে y², এখানে y, তাহলে কি আসবে না y কমন যাবে, y কমন গেলে এখানে কি হবে 3y - 7। ওকে, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 এ বলা আছে ax + bx, এটা কি হচ্ছে না কমন নিয়ে আমরা কিন্তু মনোমিয়াল টার্মে কনভার্ট করছি, কি কমন যাবে x কমন যাবে, a + b। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 এ বলা আছে কি x² y + xy², তাহলে দেখো x² y, তাহলে দেখো এখানে x² এ কটা আছে দুটো, কমন মানে কি সবথেকে লোয়েস্ট পাওয়ারটা কিন্তু যাবে, এখানে আছে কটা একটা, তাহলে x হলো, y একটা y দুটো, y হলো, তাহলে xy যদি হয়ে যায় এখানে দুটো ছিল একটা নিয়েছিলাম x + y। ওকে, ডান ডান। এরপরে কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ দেখো কি বলা আছে, তোমাদের সুবিধার জন্য আমি একটা দাগ কেটে দিলাম যাতে না তোমরা গুলিয়ে যাও। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 এ 4 + 12x², 4 + 12x², কি কমন নেব বলো 4, 1 + 3x², যেহেতু ভেরিয়েবল নেই। 10, কোশ্চেন নাম্বার 10, ax + ay, ax + ay + az, কি কমন আছে প্রত্যেকটাতেই, কি কমন আছে তিনটে টার্ম যদি থাকে ট্রাইনোমিয়াল থাকে যদি, তাহলে সেখানে প্রত্যেকটাতেই কমন থাকতে হবে তবেই কিন্তু নিতে পারবে, তাহলে x + y + z। কোশ্চেন নাম্বার 11, 11 এ কি আছে a³ b + ab³, a³ b + ab³, তাহলে দেখো এখান থেকে আমি একই কথা বলেছিলাম, তাহলে কি হবে ab কমন নিলাম, a যদি কমন নেই আমার থাকবে কি না a² + b²। তোমরা নিশ্চয়ই এর আগের চ্যাপ্টার ফর্মুলাগুলো নিশ্চয়ই তোমাদের রেডি হয়ে গেছে, তো সেখানে এখানেও কিন্তু ফর্মুলা আমরা ইউজ করব। কোশ্চেন নাম্বার 12, x² y² + x², x² y² + x², তো এখান থেকে দেখো আমরা কি দেখবো
এক্স স্কোয়ার কমন নিলাম, এক্স স্কোয়ার যদি কমন নেই কি থাকবে, ওয়াই স্কোয়ার প্লাস, ওকে তাহলে 12 পর্যন্ত হয়ে গেল। এরপরে দেখো 16, আমরা চারটা ইরেজ করব, ফার্স্টের চারটে ইরেজ করে দেবো আমরা। তাহলে এটা তোমরা কিন্তু করে নাও, খাতাতে করে নাও, তোমাদের কিন্তু সুবিধা হবে। চারটে আমরা ইরেজ করে নেব। কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত আমাদের হয়ে গেল, 13 14 15 16 করলেই আমাদের কি হবে না 12A কমপ্লিট হবে। তাহলে কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 এ বলা আছে কি, পি স্কোয়ার মাইনাস 3pq, পি স্কোয়ার মাইনাস 3pq প্লাস pq স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমার কি কমন যাবে, এটাতে p আছে, এটাতে p আছে, এটাতেও p আছে, p কমন নিয়ে নাও। তাহলে p মাইনাস 3q প্লাস q স্কোয়ার। কোশ্চেন নাম্বার 14, ওকে ডান ডান। কি হচ্ছে আমরা করছি কি না ফ্যাক্টরাইজেশন, এটা কিউব আছে মাইনাস 10x স্কোয়ার। তাহলে আগে যে কনস্ট্যান্ট পার্ট সেটার আগে কি করবে না h সেভ করে নেবে। যদি মুখে মুখে না করতে পারো প্রথমে h সেভ করবে, 6 আর 10 এর মধ্যে h সেভ যদি করি আমার 2h সেভ আসবে। তাহলে x কিউব আর x স্কোয়ার সব থেকে লোয়েস্ট ফ্যাক্টর হচ্ছে x স্কোয়ার, তাহলে লোয়েস্ট টার্ম। তাহলে এখানে কত হচ্ছে 3, 2 3 দা 6, কততে 6 হচ্ছে এটা মাথায় রাখবে, 2 3 দা 6, তাহলে 3x কারণ কিউব ছিল এখানে স্কোয়ার মাইনাস হচ্ছে কত 5। কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 এ বলা আছে কি 2ab স্কোয়ার, 2ab স্কোয়ার মাইনাস 6bc প্লাস 8abc। তাহলে দেখো এখান থেকে প্রথমে আমি কনস্ট্যান্ট পার্ট যেগুলো আছে সেগুলোতে কি করব কমন দেখবো, কি কমন আসছে, কি কমন আসছে না 2 কমন আসছে, a bc a। তাহলে দেখো এখান থেকে আমার কিছু কমন যাবে কিনা দেখতে হবে, এখানে b আছে, এখানে b আছে, এখানে b আছে, তাহলে 2b কমন নিলাম। 2b যদি কমন নেই কি হবে ab, ab মাইনাস 3c প্লাস 4ac। ওকে এরপরে লাস্ট কোশ্চেন, এই এক্সারসাইজের লাস্ট কোশ্চেন, একদম লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 16, 12 p টু দি পাওয়ার 5। যারা বলছো যে ফ্যাক্টরাইজেশন করতে খুব খুব হার্ড লাগছে তাদেরকে একটা কথাই বলবো, তোমরা আগে কনসেপ্টটা বুঝে নাও। ফ্যাক্টরাইজেশন ছোটবেলা থেকে ফ্যাক্টরাইজেশন করছো, সেটা নরমাল নাম্বারের উপরে ছিল, এটা অ্যালজেব্রার উপরে এসে গেছে, আর কিচ্ছু নয়, একই জিনিস। তাহলে দেখো আমার 12, এখান থেকে আমি কি কমন নিতে পারবো 4, কনস্ট্যান্ট পার্টের মধ্যে 4 যদি হয় তাহলে p টু দি পাওয়ার 5 সব থেকে লোয়েস্ট আছে কত p কিউব, p কিউব যদি কমন নেই 4 কত হয় 12 হচ্ছে 3, তাহলে p স্কোয়ার। কেন দেখো এটা যখন মাল্টিপ্লাই ফর্মে হচ্ছে আমরা এক্সপোনেন্ট পাওয়ারে দেখেইছিলাম কি না যখন বেস সেম থাকছে পাওয়ার গুলো প্লাস হয়, প্লাস 4p মাইনাস 5। ওকে দেন তো দেখো আমরা এই যে চ্যাপ্টারটা এই এক্সারসাইজটা কিন্তু আমরা কি করলাম না কমপ্লিট করলাম। এরপরে আমরা যেটা মেইনলি দেখব সেটা হচ্ছে কি না এখানে 16 ম্যাথস ছিল, আমরা 12A কোশ্চেনটা কিন্তু কভার করলাম, এটা আমি ইরেজ করছি। দেখো এরপরে আমরা করব কি না 12B, 12B তে কি আছে, 12B তে দেখো আমরা কি দেখব। এখানে তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ফ্যাক্টরাইজেশনে আমাদেরকে করতে কি হয়, ফ্যাক্টরাইজেশনে করবোটা কি, ফ্যাক্টর বের করা মানে এমন একটা ফ্যাক্টর বের করব যেটা এক্স্যাক্টলি আদার্স নাম্বার দিয়ে কি হবে না ডিভিজিবল হয়ে যাবে, আদার্স নাম্বার দিয়ে কি হবে না ডিভিজিবল হবে। এরপরে দেখো আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না কোশ্চেন নাম্বার এক্সারসাইজ নাম্বার 12B, এক্সারসাইজ নাম্বার 12B তে কি আছে সেটা আমরা দেখব। দেখো দেখো 12B তে আছে কি, যদি এই ফর্মে থাকে, আমি এদিকটা ইরেজ করলাম এই কারণেই, যদি এই ফর্মে থাকে x ইন্টু a প্লাস বি প্লাস y ইন্টু a প্লাস বি,
এই ফর্মে যদি থাকে, তার মানে দেখো এটা একটা টার্ম, এটা একটা টার্ম, ঠিক আছে? তাহলে এটা টার্ম, তখন আমি কি করতে পারবো, a প্লাস বি কমন নিতে পারবো, ঠিক আছে? a প্লাস বি যদি আমি কমন নেই, কি পড়ে থাকছে আমার, এক্স। এরপরে সাইনটা কি হবে, এইখানে যে সাইন, সেই সাইনটা কিন্তু বসে যাবে, অ্যান্সার বেরিয়ে গেল। এই ফর্মে কিন্তু আমরা এক্সারসাইজ 12B কিন্তু আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা এক্সারসাইজ 12B কিন্তু আমরা কি করব না, সলিউশন করব। ওকে, এখানে 12B তে কোশ্চেন নাম্বার 1 কি আছে, x প্লাস 3 ইন্টু এক্স প্লাস এক্স প্লাস 3 ইন্টু ওয়াই। দেখো এখানে দুটো পার্টে কিন্তু কি আছে না, ইকুয়াল আছে। তো ইকুয়াল যখন থাকবে আমি কি করতে পারবো, কমন নিতে পারবো, এক্স প্লাস ওয়াই হয়ে গেল আমার অ্যান্সার। অবভিয়াসলি ব্র্যাকেট ক্লোজ করবে। কোশ্চেন নাম্বার 2 তে বলা আছে কি, a প্লাস 1 ইন্টু এক্স। আগে কমন নেওয়া শিখতে হবে, তারপরে পরের স্টেপে কিন্তু আমরা আবারও ম্যাথের জন্য এগিয়ে যাব। a প্লাস 1 কমন নিলাম, x প্লাস ওয়াই। কোশ্চেন নাম্বার 3, a ইন্টু m প্লাস n প্লাস b ইন্টু m প্লাস n। তাহলে দেখো কি হচ্ছে, m প্লাস n কমন নিলাম, কি পড়ে থাকবে, a প্লাস b। কোশ্চেন নাম্বার 4, এগুলো খুবই ইজি আর ফটাফট হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 4 এতে দেখো এটা একটুখানি অন্যরকম, 2 ইন্টু এক্স মাইনাস a এর হোল স্কোয়ার প্লাস 4m x মাইনাস a। তাহলে দেখো এখানের যে পার্ট, এখানের যে পার্ট, এদের মধ্যে কি যাবে না, কমন যাবে, কারণ এখানে 2 আছে, এখানে 4 আছে, তার মানে 2 কমন নিলাম। x মাইনাস a এর হোল স্কোয়ার আছে, এখানে x মাইনাস a আছে, সব থেকে লোয়েস্ট x মাইনাস a। তাহলে কি হবে, 2 ইন্টু এক্স মাইনাস a কমন নিলাম। এরপরে দেখো এখান থেকে দুটো x মাইনাস এর মধ্যে একটা নিয়ে নিয়েছি, কি থাকবে, আর একটা x মাইনাস a প্লাস এখান থেকে কমন নিয়েছি কি, x মাইনাস এটা নিয়ে নিয়েছি, কি কমন নিয়েছি না, 2টা কমন নিয়েছি, m টা পড়ে থাকবে প্লাস m। তাহলে এটাকে আমি এই হিসাবেই তুমি রাখতে পারবে, এটাকে তুমি এই হিসাবে রাখতে পারবে বা ব্র্যাকেটটাও তুলতে পারবে। কোশ্চেন নাম্বার 5 এ বলা আছে কি, a ইন্টু a প্লাস b মাইনাস b ইন্টু b প্লাস a, মাইনাস b ইন্টু b প্লাস a। এখন কোশ্চেন হচ্ছে কি, দেখো a প্লাস b মানেও যেটা, b প্লাস a মানেও সেটা। প্লাসের ক্ষেত্রে যখনই ভেরিয়েবল গুলো পজিশন চেঞ্জ করে তখন এফেক্ট পড়ে না, মাইনাসের ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়ে। এটাই যদি a মাইনাস b থাকতো আর হচ্ছে b মাইনাস a থাকতো, তখন কিন্তু এফেক্ট পড়তো। তাহলে কি হচ্ছে, আমি এখান থেকে কি কমন নেবো, a প্লাস b কমন নিয়ে নেবো, কি থাকবে, a মাইনাস b। কোশ্চেন নাম্বার 6 এ বলা আছে p প্লাস কিউর হোল স্কোয়ার, p প্লাস কিউর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু p প্লাস কিউ। তাহলে দেখো p প্লাস কিউ আমি কমন নিলাম, ওকে। তাহলে স্কোয়ার ছিল, দুটো ছিল, আমি একটা নিয়েছি, একটা পড়ে থাকবে, আর এখানে প্লাস 3। কোশ্চেন নাম্বার 7 এ x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস x প্লাস ওয়াই। এখন এখানে প্লাস কিছু নেই, মানে এখানে কিন্তু কত আছে না, 1 আছে, এটা কত আছে, 1 আছে। তাহলে x প্লাস ওয়াই আমি কমন নিলাম, কি থাকবে, x প্লাস ওয়াই, এখানে কিছু নেই মানে 1 আছে, প্লাস 1। কোশ্চেন নাম্বার 8, 21 ইন্টু 4p মাইনাস 5q কিউব প্লাস 14 ইন্টু 4p মাইনাস 5q।
তাহলে এখানে দুটোতে আমি আগে কি করব, কমন নেব, 7 কমন যাবে। এখানে কিউব আছে, এখানে নরমাল একটাই আছে, তাহলে কি হবে 4p মাইনাস, এখানে স্কোয়ার আছে 4p মাইনাস 5q, 4p মাইনাস 5q হোল স্কোয়ার কমন নিলাম। তাহলে এখান থেকে আমার কত থাকবে, 7 কত 21 হচ্ছে, 7 3 দা 21, 3 ইন্টু 4p মাইনাস 5q, কারণ আরো একটা থাকবে, প্লাস 7 কত 14, 7 টু দা 14। তাহলে এটা হয়ে গেল কি কোশ্চেন নাম্বার 8 এর आंसर। কোশ্চেন নাম্বার 9 এ বলা আছে কি a into x minus y minus b into x minus y whole square। তাহলে আমার x minus y আমি কমন নিতে পারবো, কি থাকছে a মাইনাস b ইন্টু, ওখানে আমি একটা কমন নিয়েছিলাম, আরো একটা আছে, তাহলে কি হবে x মাইনাস y। 10, কোশ্চেন নাম্বার 10, a into x plus y plus z plus b into x plus y plus z plus b into x plus y plus z plus c into x plus y plus z। তাহলে দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারবো, x plus y plus z। তাহলে এখানে ফার্স্ট টার্মে কি পড়ে থাকছে a, সেকেন্ড টার্মে সাইনটা তার আগের সাইনটাই বসে যাবে, প্লাস সি। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, না আরো একটা কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 11 এর পর। কোশ্চেন নাম্বার 11 এ আছে a plus b এর হোল কিউব, a plus b এর হোল কিউব মাইনাস 3ab, এটা কিন্তু একটা ফর্মুলা, 3ab ইন্টু a plus b। পরে আমরা দেখব এটা ফর্মুলার একটা অন্য পার্টে আমরা দেখব, a plus b এর হোল কিউব একটা ফর্মুলা আছে। দেখো তাহলে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এখান থেকে আমরা কি করব, a plus b আমি কিন্তু কমন নেব। a plus b যখনই কমন নেব কি থাকবে, এখানে স্কোয়ার থাকবে, a plus b এর হোল স্কোয়ার মাইনাস কত 3ab, মাইনাস 3ab। তাহলে আমরা 11 পর্যন্ত আমরা কভার করলাম। এরপরে কোশ্চেন নাম্বার 12, লাস্ট কোশ্চেন আমরা কিন্তু কমপ্লিট করব। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12, লাস্ট কোশ্চেন, a into a minus 2c plus b into a minus 2c plus 2c minus a plus 2c minus a। এখানে একটা খুব সুন্দর একটা কিন্তু লাস্ট কালের ম্যাথটা কিন্তু খুব সুন্দর দিয়েছে। দেখো a minus 2c, a minus 2c, কিন্তু এখানে আছে কত 2c minus 1, জিনিসটা আলাদা। তাহলে আমি a minus 2c যদি আমি কমন নিই, ভালো করে লক্ষ্য করবে, আগে যেমন আছে থাক a into a minus 2c plus b into a minus 2c প্লাস, এখানে কিছু নেই মানে আমি বলেই দিয়েছিলাম 1 আছে। তাহলে আমি যদি এখানে -1 কমন নিই, তাহলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে এটা এগিয়ে আসবে, মাইনাসে প্লাসে মাইনাস 2c হয়ে যাবে। তাহলে তিনটে টার্মই আমার একই হয়ে গেল। যখন এরকম টার্মগুলো ঘোরানো থাকবে তখন কিন্তু ধরো এ প্লাস মাইনাসটা আগে পিছিয়ে আছে, তখন আমাদেরকে কিন্তু মাইনাস কমন নিতে হয়। a মাইনাস 2c টা আমি কমন নিলাম, কি হবে a প্লাস b মাইনাস 1। তাহলে দেখো আমরা আজকে এই পর্যন্ত, আজকে আমরা এক্সারসাইজ 12a আর 12b কিন্তু আমরা সলিউশন করলাম। এর পরের ভিডিওতে আমরা বাদ বাকি রিমেনিং পার্টগুলো কিন্তু আমরা সলিউশন করব। অবভিয়াসলি তোমরা প্রত্যেকটা ম্যাথ কিন্তু কি করবে,
না কপিতে করবে এবং নিজেরা এই টাইপসের অন্য রিলেটেড সামসও কিন্তু করবে।